হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করলাম সকালে রান্না বান্না দিয়ে। আজকে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আর চলে এসেছি রান্না বান্নার দিকে। এই দেখুন, এসেই দেখছি ভাত হয়ে গেছে অলরেডি, মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝালটা নাবিয়ে রেখে দিয়েছে, নাবিয়ে এবার এঁচোড় চিংড়ি বসাচ্ছে। এই দেখুন, এঁচোড় চিংড়ির জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছে, লাল লাল করে ভেজে নেবে আলুগুলোকে ভেজে নিচ্ছে। দেখুন, এদিকে আলুগুলোকে ভাজা হয়ে গেল, লাল লাল করে তুলে নিয়েছে। তুলে নিয়ে এখন এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছে। এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছে। এবার মশলা কষাবে। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছে। আমার ফোড়নটা দেখানো হয়নি। আর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেবে, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবে। নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবে। টমেটো দিয়ে দিয়েছে, মশলাটাও দিয়ে দিয়েছে। মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে অল্প একটু জলও দিয়েছে, দিয়ে ভালো করে কষাচ্ছে। এই দেখুন, পাশ থেকে কত তেল ছেড়েছে। তেল ছাড়লে এখন বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দেব লঙ্কার গুঁড়ো। এই দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এই দেখুন, এখানে ভাজা আলুটা, এই যে এবার মিক্সির বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিক্সির বাটিতে অনেকটা মশলা গায়েতে লেগে থাকে, ওই জন্য। এই দেখুন, এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। তেলের ওপর দেওয়া থেকে কিছুটা জল দিয়ে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এই জন্য তেলের ওপর দিলে না লঙ্কার গুঁড়োটা কেমন হয়ে যায়, কালচে একটা কালার আসে। ওই জন্য একটু জল দিয়ে দিলে ভালো হয়। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভাজে না আমাদের, এরকম কাঁচাই মশলার সাথে কষিয়ে দিয়ে দেয়, বেশ ভালো লাগে খেতে। এঁচোড় চিংড়িটা খুব ভালো হয়েছিল খেতে, পুরো মাংসের মতন। এই দেখুন, এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। নিয়ে এবার তেল ছেড়ে দিলে এবার দিয়ে দেবে এঁচোড়। আলুটা একটু পরেই দেবে, যেহেতু আলুটা আগে দিলে একদম গলে যাবে, ওই জন্য। এই দেখুন বন্ধুরা, এইবার এঁচোড়টাকে দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এই দেখুন, এখন ভাজা এঁচোড়টাকে ভালো করে এর সাথে মিক্স করে নিয়েছে। নিয়ে আলুটাও দিয়ে দিয়েছে, দিয়ে এখন জল দিয়ে দিল। জল দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলে একটু নামানোর সময় ঘি, গরম মশলা দিলে আমাদের এঁচোড় চিংড়ি রেডি। এই দেখুন, এখন ভালো করে বসিয়ে দিল। কড়াটা বসিয়ে একটু চাপা দিয়ে দেবে, দিয়ে নামিয়ে নেবে। এইদিকে এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি রান্নাঘর থেকে। এই দেখুন, আমাদের পাশে যে বাড়িটা ছিল সেটা ভেঙে ফেলেছে, নতুন করে ঘর তৈরি করছে। দেখুন, এখন ঘরে যাচ্ছি আমি। ঘরে দেখি কি হচ্ছে। ওই দেখুন, ঘরে বাসন মাজছে। এই যে আমি এখন ঘুরছি একটু বাড়ির সামনেটায়। আমার ভাইপোকে দেখুন, ঘুম থেকে উঠেছে। উঠে এখন সে দুষ্টুমি করছে আমার সাথে। দেখুন কেমন দেখছে, দেখুন একবার। আমি একটু বাড়ির সামনেটাতে ঘোরাঘুরি করছি। এই দেখুন, এইটা আমাদের বাড়ির সামনে আমাদের মনসা মন্দির। এই দেখুন, বাড়িটা ভেঙে ফেলেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। এবার চলে এলাম খাওয়া দাওয়া করতে। এঁচোড়টা নামিয়ে নিয়ে চলে এসেছে। এই দেখুন, আজকে ভাত, এঁচোড় চিংড়ি, মাছের ঝাল হয়েছে। এটা আমার ভাইপোর খাবার। দেখুন, ওর খাবারটাও একটু দেখে নিন। এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।